আমি নায়ক হিসেবে সিলেক্ট হয়েছি, এবার আপনি বলেন এটা ঠিক নাকি ঠিক না। আমি তো কিছুই জানি না। জানেন না মানে? আপনাদের অডিশন হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার অডিশন হয়ে গেছে। অডিশন দিয়ে কিশোর সাহেব আমাকে নিজ মুখে বলেছে যে আমি নায়িকা। ও আচ্ছা, এখন বলেন আমি নায়িকা নাকি না? কিশোর সাহেব যেহেতু বলে দিয়েছে তাহলে আপনি নায়িকা। একদম না, কিশোর সাহেব বলেছে আমি নায়িকা। হোয়াট? আমি নায়িকা। মিথ্যে কথা বলার জায়গা পাও না হিয়া। উনি নিজ মুখে বলেছে আমি নায়িকা। উনি নিজ মুখে আমাকে বলেছে আমি নায়িকা। তোমরা দুজনেই ভুল বলছো। কি? কারণ উনি বলেছে নায়িকা হিসেবে আমি সিলেক্টেড। হোয়াট? নায়িকা হিসেবে আমি অলরেডি সিলেক্টেড। আচ্ছা আমি একটা ব্যবস্থা নিচ্ছি, ব্যাপারটা মনে হয় আমি বুঝতে পেরেছি। আপনি কিছুই বুঝতে পারছেন না। ওদের দুজনকে দেখেছেন? ওরা কেউ নায়িকা হতে পারে? নায়িকা হবো আমি। দুজনকে দেখেছেন মানে? আমরা দেখতে কি রকম? এই ঘোড়া টিমের মতো তোমরা দেখতে। সামনে যাও। আয়না আছে? আছে। নিজের চেহারা দেখো নিজে। দেখছি। কি মনে করো নিজেকে? নিজেকে সুন্দরী মনে করো। তোমার মতো পাতিল মনে করি না। নিজের চেহারা নিজে দেখো। নিজের গায়ের রংটা শুধু সাদা। কিছু আছে কোনো গুণ? আমরাও পারফেক্ট না। পারফেক্ট আমি একমাত্র নায়িকা। প্লিজ, ভেরি ফানি। ও মাই বাধা শিখো, চুল আসছে আসো আগে। নিজে চুল বেঁধে আসো। তুমি তোমরা তো ফালতু ঝগড়া। জাস্ট স্টপ ইট। কিছু বলবে? হ্যাঁ, না মানে একটা প্রবলেম। কি প্রবলেম বলুন তো? যে প্রবলেমটা আপনার রিলেটেড না, আপনাকে নিয়ে। বলেন কি? আমি আবার কি প্রবলেম করলাম? জুলিয়ান, আমি আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। কেমন? ফিল্মের নায়িকা হবেন আমার? না না, আমি তো বলেছি এসবে নেই। কিন্তু কিন্তু আপনাকে ছাড়া তো আমি অন্য কাউকে চিন্তাও করতে পারছি না জুলিয়ান। কেন? না মানে না, আসলে আমি জানি না আপনি ছাড়া আমার সামনে আর কেউ নেই। বিষয়টা সন্দেহজনক। সন্দেহজনক বলছেন কেন? আপনি আমাকে নিয়ে পড়লেন কেন? আসলে আমি আপনাকে নিয়ে পড়েছি না আপনি পড়েছেন, সেটাই বুঝতে পারছি না। আমি আপনার উপর পড়িনি, এটা শিওর। ওকে, তাহলে আমি আপনার উপর পড়েছি। ঠিক হচ্ছে না। লিসেন জুনিয়র, মন এসব বোঝে না। আমার মনে হচ্ছে আপনাকে নিয়ে আমার মনের ভিতরে সামথিং হ্যাপেনিং। আমার কত রাগ জানেন? তা আমি জানি। একবার আমার অগ্নিমূর্তিটা কল্পনা করেন, দেখবেন এসব হ্যাপেনিং বিষয়গুলো চলে যাবে। বরং রিয়াকশনটা উল্টো হচ্ছে। আপনার অগ্নিমূর্তি আমার কাছে ভয়ঙ্কর সুন্দর লাগছে। এই ছেলে, সামনে থেকে যাও, যাও বলছি, না হলে একদম খবর করে দেব। যাও। আপনার এই কথাটাও আমার কাছে খুব ভালো লাগছে। সমস্যা নেই, আমি বরং নিজে একটু চিন্তা করি, ভাবি, তারপর নয় ডিরেক্ট প্রপোজ করব। জাস্ট গেট আউট। আদম, এসব করো না প্লিজ।